আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে গোলাপ গাছটি রোপণ করব। একটি গোলাপ গাছ রোপণ করতে আমাদের কি প্রয়োজন হয়? চলুন যাই গোলাপ গাছের বিস্তারিত কি যত্ন নিতে হয় তা জেনে আসি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবশেষে সুস্থ সবল গাছ আমরা সংগ্রহ করেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন সুস্থ সবল গাছ এবং পরিমিত নার্সারি থেকে সংগ্রহ করা। গোলাপ গাছ লাগানোর একটি মূল বিষয় হচ্ছে আমাদের টব নির্বাচন করতে হবে। একটি আদর্শ টব নির্বাচন না করলে গোলাপ গাছটি আমরা হারিয়ে ফেলতে পারি আমাদের সংগ্রহ থেকে। তো গোলাপ গাছের জন্য সবথেকে আদর্শ পট হচ্ছে ৮ থেকে ১০ ইঞ্চি। আমরা এখানে একটি ১০ ইঞ্চি পট সংগ্রহ করেছি। যেহেতু আমাদের গাছগুলা বড়, সেহেতু আমি একটি বড় টব সংগ্রহ করেছি। ১০ ইঞ্চি টব সংগ্রহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন টবের নিচে একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রটি আমাদের বন্ধ করতে হবে কিছু ইটের খোঁড়ামকুচি দিয়ে। এই যে আমরা এখানে ইটের খোঁড়ামকুচি বা টব ভাঙাগুলো সংগ্রহ করেছি, এগুলো দিয়ে এটা ঢেকে দিতে হবে। মাটি দেওয়ার আগে এটা ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে পানির নিষ্কাশনটা সুন্দর হয়। আমাদের টব নির্বাচনের পর এরপরে মূল বিষয় হচ্ছে মাটি তৈরি করা। একটি গাছকে সুস্থ সবল রাখতে মাটি হচ্ছে সবথেকে মূল উপাদান। গাছটিকে সুস্থ সবল রাখার জন্য আমরা কিভাবে মাটি তৈরি করব তা আপনাদের এখন দেখাচ্ছি। মাটি তৈরির জন্য আমরা এখানে আদর্শ মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। আমরা এখানে বেলে দোআঁশ মাটি এবং কিছু পুরাতন টবের মাটি ছিল সেগুলো সংগ্রহ করেছি। এখন আমরা এই মাটিটি কিভাবে গোলাপ গাছের জন্য আদর্শ মাটি তৈরি করা যায় তা আপনাদের দেখাবো। প্রথমে আমরা এখানে আমাদের যেহেতু ৫ টি গাছ সেহেতু আমরা গাছগুলোর জন্য মাটি রেডি করব। এখানে আমরা ৫ টবের সমান পরিমাণ মাটি নিয়ে নিলাম। ৫ টবের সমান পরিমাণ। এরপর আমরা ভার্মিকম্পোস্ট নেব। এখানে ভার্মিকম্পোস্ট আমি নিলাম ১ টব পরিমাণ, পুরাপুরি ১ টব পরিমাণ ভার্মিকম্পোস্ট নিলাম। ১ টবের পর আর ১/২ টব ভার্মিকম্পোস্ট নিলাম। এখানে মোট আমরা ১.৫ টব ভার্মিকম্পোস্ট নিলাম। ভার্মিকম্পোস্ট নেওয়ার পর আমরা এখানে ব্যবহার করব হাড়ের গুঁড়া আমরা এখানে ব্যবহার করব। হাড়ের গুঁড়া ফুল ফল আনতে খুব ভালো কার্যকরী উপাদান। এটি জৈব উপাদান, এটি খুব ভালো কাজ করে ফুল ফল আনতে। আমরা এখানে হাড়ের গুঁড়া সংগ্রহ করেছি। হাড়ের গুঁড়া আমরা বেশি দিব না, অল্প দিব। এই যে আমাদের হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া হচ্ছে জৈব উপাদান, এটি ফুল ফল আনতে খুব ভালো কাজ করে। এখানে আমরা হাড়ের গুঁড়া দেবো প্রায় ১/২ কেজি। ৫ টি গাছের জন্য ১/২ কেজি মানে পার গাছের জন্য ১০০ গ্রাম করে তা দিব। হাড়ের গুঁড়া আমরা এখানে ৫০০ গ্রাম নিলাম। হাড়ের গুঁড়া ৫০০ গ্রাম নেওয়ার পর নিমখৈল, এটি একটি জৈব ছত্রাকনাশক এবং এই জৈব উপাদানগুলো অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে যেগুলো গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এজন্য আমরা এখানে নিমখৈল নেব। নিমখৈল বেশি নেব না, ১ মুষ্টি নিমখৈল, ২ মুষ্টি নিমখৈল। এর বেশি দিব না। দিলে সমস্যা নাই, যেহেতু জৈব উপাদান সমস্যা নাই। তবুও আমরা এর বেশি দিব না। ২ মুষ্টি ৫ টি টবের জন্য ২ মুষ্টি, ১৫০ গ্রাম। এরপর দিব, যদি হাতের নাগালে থাকে এগুলো আপনাদের উপাদান কাছে, তাহলে এটি জিপসাম। আমরা জিপসামটি দেওয়ার চেষ্টা করব, গাছের বৃদ্ধিতে সহায়তা করে খুব এবং নতুন রুট আনতে সহায়তা করে। এখানে জিপসাম দিলাম প্রায় ২০ গ্রামের মতো। ৮০ টবের জন্য ২০ গ্রাম দিলাম জিপসাম। এরপর দিব ছত্রাকনাশক। আমরা এখানে ছত্রাকনাশক ব্যবহার করছি। যেহেতু শীতের গাছ সেহেতু এই ছত্রাকের আক্রমণ একটু বেশি হবে। কুয়াশার কারণে ছত্রাকের আক্রমণ হতে পারে। এজন্য আমরা অগ্রিম প্রিপারেশন হিসাবে ছত্রাকনাশক দিলাম ১০ গ্রাম। আমরা এখানে ২০ গ্রাম এপসাম সল্ট দিলাম। বেশি দিব না। যেহেতু এটা রাসায়নিক উপাদান, বেশি দিলে সমস্যা হতে পারে। তাই ২০ গ্রাম ৫টি টবের জন্য ২০ গ্রাম দিলাম। এরপর আমরা ভালোভাবে মাটিটি মিক্সচার করে নেব। মাটিটি ভালোভাবে মিক্সচার করে নিলাম।
ভালোভাবে মিক্সচার হয়ে গেলে মাটিটি দেখতে এরকম জৈব সার সমৃদ্ধ মাটির মতো লাগবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাটিটি তো রেডি হয়ে গেছে, মাটির মিক্সচার হয়ে গেছে। এবার কিভাবে গাছ লাগাতে হয় তা আপনাদের দেখাই। আমরা এখানে যেহেতু 10 ইঞ্চি পট নির্বাচন করেছি, প্রথমে আপনাদের দেখিয়েছি, সেহেতু এখানে এই 10 ইঞ্চির পট প্রথমে আমরা নিচে কি দিব, ইটের খুরামকুচি। এই ছিদ্রটি বন্ধ করার জন্য প্রথমে খুরামকুচি দিয়ে দিলাম। এরপর আমরা টবটি সামান্য পরিমাণ মাটি ভর্তি করে নেব। মাটি ভর্তি করে নিলাম সামান্য পরিমাণ। এরপর আমরা একটি গাছ নিব। এটি একটি ইংলিশ রোজ ভ্যারাইটি। এখানে আমরা কখনো পলিব্যাগটি নেওয়ার জন্য রাখবো না। পলিব্যাগটি আমরা সুন্দর করে ছিঁড়ে গাছটি বের করব, যাতে রুট বলের যেন কোনো ক্ষতি না হয়। রুট বলের ক্ষতি হলে গাছটি ঝিমিয়ে যেতে পারে, এতে গাছটি মারা যেতে পারে। এই জন্য আমরা এটি কেটে ফেলব। এই যে অত্যন্ত সুন্দর রুট বল এবং এর রুটগুলো অত্যন্ত সুন্দর হয়ে বেড়েছে। এবার আমরা টবে স্থাপন করলাম। টবে স্থাপন করলাম, স্থাপন করার পর মাটি দিয়ে ভরাট করে দেব। এবং এখানে একটি খেয়াল রাখবো বিষয়, যে আমরা টবটি একদম সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করব না। এখানে সামান্য পরিমাণ ফাঁকা রাখতে হবে, 1 ইঞ্চি পরিমাণ আমরা ফাঁকা রাখবো, যাতে এখানে 1 ইঞ্চি পরিমাণ আমরা ফাঁকা রাখবো, যাতে আমাদের এখানে পানি দিলে পানিটি ধরে, যাতে পানি দিলে পানিটি গাছ শোষণ করতে পারে। এবং এর রুট বল যেটুকু রয়েছিল, এই যে দেখুন আপনারা, এখানে রুট বল রয়েছিল, এখান পর্যন্ত মাটি দিলাম। দরকার হলে তো মাটি ফেলে দেবো। এই যে সুন্দর করে নাম গাছটি এভাবে সুন্দর করে সোজা করে লাগাবো। এভাবে আরো কয়েকটা আপনাদের গাছ লাগিয়ে দেখাই, চলেন। আপনারা পূর্বেই দেখেছেন, তবুও আরেকবার দেখা যাতে ভুল ভ্রান্তি না হয়। আমরা এখানে টব নির্বাচন করেছিলাম 10 ইঞ্চির। এরপর টবের নিচে ছিদ্রতে এটি খুরামকুচি দিলাম ড্রেনেজ সিস্টেমের জন্য। ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা এখানে এটি খুরামকুচি দিয়েছি। এরপর এটি মাটি ভর্তি করব। মাটি ভর্তি করব, সামান্য পরিমাণ মাটি নিলাম। এরপর গাছটি স্থাপন করব। স্থাপন করার পর এবার আমরা ভালোভাবে রুট বল থেকে বের করে নেব গাছটিকে, যাতে রুট বলটি না ভাঙে। পলি থেকে বের করে নিলাম। রুট বল থেকে বের করে নেওয়ার পর গাছটি সুন্দর করে টবে স্থাপন করব এবং মাটি দিব। মাটি ভালোভাবে পচিয়ে পচিয়ে দিয়ে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রুট বল যেন না ভাঙে। এভাবে আমরা চারা রোপণ করব। গাছগুলোকে লাগানোর পর আমরা ভরপুর পানি দিব। পানি দেওয়ার সময় আমরা একটি জিনিস দিব এক্সট্রা, সেটা হলো ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি 1 চামচ দিয়ে দিলাম পানিতে। গাছগুলোকে পানি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই গাছ থেকে ফুলগুলোকে সংগ্রহ করে নেব। কারণ গাছে যদি ফুল থাকে এখন, তাহলে গাছ তার বৃদ্ধিতে মনোযোগ দিবে না, সেই ফুলটিকে সুন্দর করে ফোটানোর দিকে মনোযোগ দিবে। এই জন্য আমরা গাছ থেকে আমরা ফুলগুলোকে সংগ্রহ করে নেব, যাতে গাছটিকে খুব সুন্দর করা যায় এবং এসিতে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। গাছ থেকে ফুল সংগ্রহ করার জন্য আমরা এটি একটি ভালো সিগনেচার নিয়েছি, সুন্দর সিগনেচার নিয়েছি। সিগনেচার নেওয়ার পর আমরা একটি স্টিক করে কেটে দেবো। আমরা গাছ থেকে ফুলগুলো সংগ্রহ করে নিলাম এবং যেগুলো কড়ি ছিল, দেখতে পাচ্ছেন আপনারা এরকম কড়ি, সেগুলোতে সমস্যা নাই, সেইগুলোতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের
এখান পর্যন্তই। পরবর্তীতে ভিডিও দেখার জন্য লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।